নেত্রকোনার দুর্গাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাহারা খাতুন নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার ঘরজামাই রফিকুল ইসলামের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহারা খাতুন ওই গ্রামের মোতালিবের স্ত্রী। অভিযুক্ত রফিকুল ইসলাম একই উপজেলার পাটলি গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। পুলিশ জানায়, জমিজমা নিয়ে শাশুড়ি ও জামাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে সাহারা খাতুনকে রফিকুল আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা রফিকুলকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছি। ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আসামিদের আটক করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। সুরতহাল ও ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরো জানান, এ ঘটনায় মূল অভিযুক্ত রফিকুল ইসলাম, তার বর্তমান স্ত্রী ও তার মাকে আটক করা হয়েছে। এজাহার পাওয়ার পর মামলা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পত্তি নিয়ে কিছু সমস্যা ছিল, জামাই কর্তৃক শাশুড়ি খুন, এটা দুঃখজনক। তো আজকে আসরের পর মাগরিবের আগে এই ঘটনাটা ঘটেছে বলে জানতে পারি। আমি দ্রুত সংবাদপত্রের সাথে সাথে এলাকায় যোগাযোগ করি। আমি সাথে সাথে আমার অফিসার প্রেরণ করি। আমি নিজে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হই। মূল আসামি মূলত সে ঘরজামাই হিসেবে তার শাশুড়ির সাথেই একই জায়গায় থাকতেন। এই জমি সংক্রান্ত বিরোধেই তাদের এই হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটতে পারে বলে মনে করছি। তবে লাশের যে আঘাতের চিহ্নগুলো পাওয়া গেছে, এইসব বিষয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের মাধ্যমে আমরা সব মৃত্যুর মূল কারণটা জানতে পারবো। পোস্টমর্টমে জানা যাবে। আমরা ওই কুড়ালটাকেও তো জব্দ করা হয়েছে। 3 জন মূল আসামি, যে জামাই এবং তার বর্তমান ওয়াইফ এবং তার মা, এই 3 জনকে আটক করা হয়েছে প্রাথমিকভাবে। মামলা ওদের একজন এজাহার দিবে, মামলা হবে, তারপর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।